এই প্রতিবেদনটি তুলে ধরতে গিয়ে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সত্যি লজ্জা ও ঘৃণা উঠে আসছে মন থেকে। বিশ্বাস করুন, প্রতিবাদে গর্জে উঠতে চাইছে মন। এ কোন সমাজ, এ কোন সময়, এ কোন সভ্যতার খোঁজে এগিয়ে চলেছি আমরা? ফান, এন্টারটেনমেন্ট, যৌন সুশ্রুড়ি দেওয়া অজস্র ভিডিওর থেকে চোখ তুলে একবার তাকান এই ঘটনাটির দিকে। লজ্জায় আপনারও মাথা হেঁট হয়ে যাবে, কারণ আপনিও হয়তো কন্যা সন্তানের পিতা অথবা একজন নারীর বন্ধু, ভাই কিংবা প্রেমিক। কৃতি ছাত্রী ছিল মেয়েটি। সোদপুর পানিহাটিতে বাড়ি। চোখে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে মেডিকেল কলেজে ভর্তি এবং MBBS পাশ করে একদিন সে ডাক্তার হয়ে উঠল। এবার স্বপ্ন মাস্টার্স করা, অর্থাৎ MD বা MS করা। স্নাতকোত্তর শ্রেণীর পড়াশোনা করতে গেলে জুনিয়র চিকিৎসকদের দায়িত্বও পালন করতে হয়। কলকাতার RG কর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তার হিসেবে কাজ করার পাশাপাশি স্নাতকোত্তর স্তরে 2য় বর্ষে পড়াশোনা করছিল সে। বড় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত মেয়েটি। স্বপ্ন পূরণের খুব কাছে এসেও তা অধরা থেকে গেল। ইনফ্যাক্ট ওই তরুণী ধরাছোঁয়ার বাইরে চলে গেল কেন বলছি, ওটা বললে ভুল বলা হবে। বলা উচিত মানুষের মুখোশ পরা এই শহরে ঘুরে বেড়ানো এক পিশাচ তাকে ছিঁড়ে খেলো। শুক্রবার সকালে ওই তরুণীর ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেল RG কর মেডিকেল কলেজ হাসপাতালেরই ইমার্জেন্সি বিভাগের 4 তলা থেকে। ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ করার পর নৃশংসভাবে খুন করা হয়। বিস্তারিত বিবরণে যাচ্ছি না, কারণ আপনারা ইতিমধ্যে পুরো ঘটনাটি জেনে গিয়েছেন। এই মুহূর্তে রাজ্যের সব থেকে চর্চিত খবর এইটি। খুব সংক্ষেপে পুরো ঘটনাটি একবার জেনে নিলেই বুঝবেন কেন প্রথমেই আমি বলেছিলাম লজ্জায় মাথা হেঁট হয়ে আসছে। RG কর মেডিকেল কলেজের স্নাতকোত্তর স্তরে 2য় বর্ষের এই চিকিৎসক ছাত্রী বৃহস্পতিবার রাতে নাইট ডিউটিতে ছিলেন। পরিভাষায় অনকল ডিউটিও বলতে পারেন। রাত 2টো পর্যন্ত তার ডিউটি ছিল। ওই তরুণী চিকিৎসকের সঙ্গে ছিলেন আরও 2 জুনিয়র ডাক্তার। ডিউটি শেষের পর তারা রাতে একসঙ্গে খাওয়া দাওয়াও করেন। এরপর তরুণী চিকিৎসক পড়াশোনার জন্য ইমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলার সেমিনার হলে চলে যান। শুক্রবার সকালে তাকে পাওয়া যায় মৃত অবস্থায়। আমরা দিল্লির নির্ভয়া কাণ্ড নিয়ে ছিছি করেছি, প্রতিবাদে রাস্তায় নেমেছি। উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিয়েছি। জম্মুর খাটুয়া নিয়ে সরব হয়েছি। পার্ক স্ট্রিটের ঘটনা আমাদের আজও পীড়া দেয়। কামদুনি আজও কলঙ্ক হয়ে জেগে আছে বাংলার বুকে। এবার খাস কলকাতা শহরে একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর একজন তরুণী চিকিৎসকের এই করুণ পরিণতি। ব্যক্তিগতভাবে চাইব ধৃত অভিযুক্তের মৃত্যুদণ্ড হোক। হিংসা, নৃশংসতা, বর্বরতা, বিকৃত মানসিকতা। পরবর্তী প্রজন্মকে আমরা এ কোন পৃথিবী উপহার দিয়ে যাচ্ছি? ভাবুন, প্লিজ ভাবুন একবার। ওই তরুণী চিকিৎসকের বাবা মায়ের যন্ত্রণাটা একবার ফিল করার চেষ্টা করুন, তাহলে আপনারও লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে। লঘু বিনোদনের দুনিয়া ছেড়ে বেরিয়ে এসে একবার অন্তত মনে হবে প্রতিবাদের রাস্তায় নেমে পড়ি। আপনাদের নিশ্চয়ই মনে করাতে হবে না যে এক দ্রৌপদীর বস্ত্রহরণের জেরে একটা আস্ত কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে গিয়েছিল।